ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো গোটা পশ্চিমবঙ্গের থেকে 12 জন প্রার্থী তারা দেখিয়ে দিল মনের জোর, মনের জেদ, আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম এবং ধৈর্য যদি থাকে তাহলে সেখানে মাথা নত করবে কিন্তু অনেকেই। তো যাই হোক, 11,765-তে নতুন প্যানেল তৈরি হচ্ছেই। হাইকোর্টের রায়কে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। জোড়া ডিগ্রিধারী যারা ছিল তাদের একটা বড় জয় জয়কার কিন্তু আজকের দিনে তারা সেই কাঙ্ক্ষিত সফলতা অর্জন করে নিয়েছে। তো সেই দৌলতে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে হয়তো এই যে 12 জন তারা হয়তো প্রাথমিক স্কুলগুলোতে জয়েন করে নেবেন। তো গোটা বিষয় কি, পুরো বিষয়টা আপনাদের দেখাবো। তো শুরুতেই দেখাবো জাস্টিস আশার মান্তা স্যারের একটি অর্ডার। তার আগে সেই মামলা যারা করেছিল সুমন্ত কোলেসহ প্রায় 12 জন প্রার্থী মিলে এই মামলাটি দায়ের করে, যাদের বোথ কোয়ালিফিকেশন ছিল, অর্থাৎ এই রাজ্য সরকারের দৌড়াতে যেহেতু এসএসসি বন্ধ, তো প্রথমে তারা বিএড ট্রেনিং বা এই জাতীয় ডিএলএড এনওএস থেকে করেছিলেন, তো পরবর্তী ক্ষেত্রে তারা রেগুলার ডিএলএডও কিন্তু করেন। তো এই জিনিস দেখার পরে যখন তারা এই 11,765 রিক্রুটমেন্ট 2022 সালে তারা পার্টিসিপেশন করেন, তো সেক্ষেত্রে তাদেরকে নিয়ে নিল। পরে কোনো কারণে তাদের ক্যান্ডিডেটগুলোকে ক্যান্সেল করে, কারণ ওই দেবেশ শর্মা মামলার এগেনস্টে যে এনওএস ডিএলএড বাদ আর সেই সাথে বিএড ডিগ্রিটাকে বাদ দিয়েছে ওই রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তো তারা এরা বাদ পড়ে গেল এবং তাদের কাছে যেহেতু ডিএলএডের নাম্বার ছিল, তো সেক্ষেত্রে ডিএলএড নাম্বারটা কম ছিল, তো সেই কারণে তারা একটা ডিগ্রি দিয়েছে। যেহেতু প্রথম দিকে অ্যালাউ করেছিল তো সেখানে পার্টিসিপেশন করেছিল, বাট সেই মামলা কলকাতা হাইকোর্টে আসে এবং দীর্ঘ শুনানির পর জাস্টিস আশার মান্তা একদিনে একটা অর্ডার দেন। সেই অর্ডার আপনাদের দেখাবো যে অর্ডারে কী দিয়েছিলেন রেজিস্ট্রার মান্তা। তো কনক্লুশন অ্যান্ড ইন্ট্রিম অর্ডার সেক্ষেত্রে যেটা পাস করেন, সেক্ষেত্রে লেখা আছে ইট ইজ দেয়ার ফোর order that the writ petitioner number 1 থেকে 12 shall be treated as DLED board certificate holding as having changed their original opted primary qualification। অর্থাৎ এই যে বিএড থেকে তারা শিফট হওয়ার জন্য আর তারা শিফট হতে পারবেন, কোর্ট এটা ডিরেকশন দিয়ে, অর্থাৎ ডিএলএড দিয়ে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, মানে তাদেরকে দেওয়া হবে ন্যাচারালি। 38 নম্বর পয়েন্টে এটা বলেছিলেন তিনি, দেয়ার shall also be an interim order directing that marks and ranks of the petitioner shall be published separately by the West Bengal বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। অর্থাৎ এই প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই 9,533 প্যানেলের পাশাপাশি এনাদের আরও একটি প্যানেল প্রকাশের অর্ডার কিন্তু দিয়েছিলেন। এক্ষেত্রে কি কাটাছেড়া হবে পরের কথা, বাট আপাতত যেটা খবর সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে পরবর্তী ক্ষেত্রে ডিভিশন বেঞ্চে পর্ষদ হারে এবং তারপরে সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে গিয়ে জোর ধাক্কা খায় এবং সেখানে তাদের রিট পিটিশন শোনাই হয়নি এবং কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের যে রায় ছিল সেটাকে মান্যতা দিয়েছে। তো আপাততভাবে এই সমস্ত প্রার্থীরা এরা যেমনভাবে 2টো ডিগ্রি বদলে দিতে পারলো এবং এইটা কিন্তু আরও চলতে থাকবে, কারণ আমরা দেখেছি পরবর্তী ক্ষেত্রে একাধিক 20 সেক্ষেত্রে এরকম ডবল ডিগ্রিধারীরা ছিল। তো যাই হোক, সুমন্ত কোলেদের জয় কিন্তু হয়ে গেল সুপ্রিম কোর্টে। ধন্যবাদ সকলকে।